আল্লাহ কতদিন বাদে দেখলাম আপনার লাগি দুইটা লেটেস্ট লই আইছি ভাই সাহেব বোন গো বিয়ান দেখি দোকান কাল লইয়া রেডি কোনো কথা নাই চলুক আমার লগে হোয়াটস রং বাবা এরা কি ট্যাক্সি ড্রাইভার নি না গো মাই এরা সকলেও তোমার কুটুম বাড়িতে গেলে চিনবাই কি তেরা বুলন মাঝে পড়লাম দেশ আইয়া I don't want to go with them by their car. Abba, তুমি prepaid taxi নাও। ও যে বড় বাউসটা ওগো আজ বালা করি বুঝছো রে জাল কম দিয়া চালনটা করবা বুঝছো নি দাদা এটা কি মাছ ইতাই লাগে বাউস বাউস রৌ রৌ তেলাপিয়া দেখো কখন আবার কই যাস আমি দাদারে লয়ে গাওটা একটু ঘুরে আইমা এখান লন্ডন নাই বাংলাদেশ ইনো যখন তখন বারণি চলতো নাই বুঝে শুনি বারইও আমি লগে আছি মা তুমি কোনো চিন্তা করিও না 12 বছর পরে এটাই দেশও আইছে গাউটা একটু ঘুরিয়ে ফিরিয়া দেখো চল গো বোন তুমি চিন্তা করিও না মা সালাম আলাইকুম চাচাজি ওয়ালাইকুম সালাম বালা আছেননি এ জোরে বেটি নি গো মায় মাশাআল্লাহ মাশাআল্লাহ লন্ডন সব বাড়িতে আসেননি ও কুনু মিয়ানি ওয়ালাইকুম সালাম আও 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 ভালো আছেন আও 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 বাবি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বো 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 ভাই সাহেব হো ও দইটা একটু ভিতরে ফাটাই দোকা ফুড়ির লাগে আনছি লন্ডনে ফুড়ি তো দেশের দই খাইছে না বহুত হালিমা হালিমা ও দইর ভাতিলটা বাড়ির ভিতরে লইয়া যা কফা লইলে সদর সকল কুটমরও আদর ভাই সাহেব
খ তোমার উপরে আমার দাবি আছে না নিবা ই কিতা কো তুমি তো দাবির মানুষ ওই হুরিবেলা একলগে আমরা বন্ধ খেত কাম করছি কুদাল টানছি ইতা পুরান দিনের মা তখন আর মাতিয়া লাভ নাই মাতিয়া লাভ নাই এখানে আমিও জানিবা একটা মনে হয়ে গেল আর কি যেদিন তোমার দুয়ানি বাউসার আইলো হ্যাঁ তুমি আর আমি একলগে মিলিয়াও বসিরাজির ফুকর কাটলাম হ্যাঁ 2 টাকা রোজ মনে আছে নিবা আইজ নতুন করে হৌ সম্পর্ক জোড়া লাগাইবার লাগি দাবি লই আইছি রবা আমার বড় ফুয়াগু হে কই কিতা করে দুবাইত থাকে ভিজিটে লন্ডন যাইতে করে বহুত চেষ্টা করছে কিন্তু পারছে না বাইসাব তুমি যদি আশা দেও তো রেবা আমি তার সিটি লিখিয়ে আনাই আমার আমার ফুয়াটার একটা ব্যবস্থাও করে বা কুনুমিয়া মেয়েরে আমি দেশ লইয়া আইছি বিয়া দেওয়ার লাগি তোমার কথা আমি শুনিয়া রাখলাম আমার নিজের লগেও কিছু বুঝা পড়ার আছে ওনে তুমি যাও পরে আমি তোমারে জানাই মনে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম লন্ডনী সব বাড়িতে শুননি আমি আর পারছি না রে তুই আগে আমি একটু রেস্ট লই তুমি রেস্ট নাও ওরে বাবা রে দাদা হ্যাঁ দাদা হ্যাঁ এটা কি ফুল নাম কিতা কোনটা গো বই এটা এই যে সাদা ও হ্যাঁ ইটা হুম এটা জংলি ফুল আমি চৌকিও ঠিক দেখি না রে নামও হইতাম পারতাম না এবার লন্ডন যাইতে হ্যাঁ তোমার লগে ও ফুল খটা লয়ে যাইমু দাদা আমি লন্ডন যাইতাম হুম তোবা তোবা এর আগে তোর বাপে আমারে লন্ডন নিবার লাগি বহুত চেষ্টা করছে রে পারছে না ই দেশের মাটি ছাড়িয়া আমার কোনখানো ভালো লাগে না রে দুনিয়াটা এখন খুব ছোট দাদা বাংলাদেশ আর লন্ডন মাত্র এক গুমর পর আমরার লগে থাকলে দেখবাই আরেক দুনিয়া না রে বোন না ই মাটি ছাড়িয়া তুই আমারে কোনখানো নিয়া শান্তি দিতে পারছে না ও মাটিতে আমার জন্ম বুঝছস নি ই মাটির গন্ধ ই দেশ ছাড়িয়া আমি কোনখানো থাকতাম পারতাম না গো বোন দাদা হ্যাঁ আমারও তো জন্ম এই মাটি নানি ওই তোর বয়স যখন 6 মাস তখন তোর মায়ে এন্টি পাইল আমার বুক কালি করিয়া তোর বাপে তোরে আর তোর মারে লন্ডন লইয়া গেল এরপর তাকিয়াও তোমরা এই মাটির লগে সম্পর্ক নাই রে চলো হ্যাঁ আগে আর আগ্রইতে নি আরো আরে চলো তোর যন্ত্রণায় আমি মানুষ ইয়া পারছি না রে
দাদা হ্যাঁ এটা কিটা ও ওটা হ্যাঁ। এটা আমরা প্রাইমারি স্কুল ওখানে গ্রান্ট হইছে না এই বাবু তোমার নাম কি? মোহাম্মদ বেলায়েত হোসেন। মোহাম্মদ বেলায়েত হোসেন। ডাকনাম আছে? ডাকনাম কি? বিলু। বিলু। বিলু এবার বলো 7 10 1 71। 7 10 1 71, 7 10 1 71, 7 10 2 72, 7 10 2 72, 7 10 3 73। সরি, আমি আপনার ছাত্রদের সাথে একটি গল্প করছিলাম। ঠিক আছে, আপনি ভিতরে এসে বসতে পারেন। না না ঠিক আছে, আজ না আরেকদিন। সাত দশ এক 71, 7 10 1 71, 7 10 2 72। বড় সুন্দর মাছ, বাজারও মনে হয় নয়া মাছ উঠছে নাইনি। না গো বোন, বড় মাছের বাজারও বড় আকাল পড়ি গেছে কি। একটা দুই একটা বড় মাছ বাজারও উঠলে মাইনসুর মাঝে খালা খালি পড়ি যায় কি। লেন্ডনিরে দাওয়াত খাওয়াইবার লাগি রঞ্জুর বাপে এই মাছগু বড় কষ্ট জোগাড় করছে। ও গো হাড়ি চালিয়ে বলে চুরি লইয়া আইসু বিয়া দিতা। ও আমার রঞ্জু লাগি মাত দিবি মনে করছি। ও গো শুনলাম নু ইফুরি আর একটা বিয়ে ও হইছে। ইটা শেষ, ফুরির ব্রিটিশ ফাস্টফুড আর একটা বিয়া করিয়া পুরা লন্ডন নিতে ফুরির কোনো অসুবিধা হইতো না। লন্ডন ফাটাইবার এর তাকি বালা তরিকা তো আর নাই। কিতা খস গো বোন? ও মাই গো, ইচ্ছা খাটিলাম। মাই গো মাই হাটে নাইলে গো, বড় মাছ পাওয়া জেলা কঠিন, বানানিও অনার কঠিন। শুনো গো বোন, আমি গেছিলাম আমার বাইর লাগে বিয়ার মাছ দেওয়ার লাগে, এমন দিমাগ দেখাইলো আমি উঠিয়ে আইছি। কিতা কইলা? কি তার হইবা, আত ফুরা কুমারুর জি আর হরা দেখি খন ইগু কি। হ্যালো জরিনা, গুড মর্নিং। আপনি ঠিক চিনলাম না। মাই নেম ইজ রঞ্জু। আমি তোমার রিলেটিভ হই। তুমি আমারে চিনো না, আমি তোমারে চিনি। খুশি হলাম আপনার লগে পরিচিত হইয়া। এখন যাই। ইয়ে, তুমি কিছু মাইন্ড না করলে তোমার লগে দুই একটা টক করতাম চাই। আপনি বাড়িতে আইবা তখন গল্প করবো। এখন যাই।
দুইজন স্যার আইছুন না ও তার লাগি হামিদ স্যারে ছুটি দিলাইছুন। তোমার স্যার কই? অফিসও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসসালামু আলাইকুম লন্ডনী আপা। ওয়ালাইকুম সালাম, যাও। স্যার, আসতে পারি? আসুন, বসুন। স্যার, আমি এসেছিলাম আপনার বাচ্চাদের ছবি তুলতে, কিন্তু এসে দেখি স্কুল ছুটি। তাতে কি, আরেকদিন তুলবেন। বসুন, আপনার জন্য চা আনে। নো থ্যাঙ্কস, আমি চা খাই না, বরং আপনার সাথে একটু গল্প করি। আপনার নামটাই তো এখনো জানা হলো না। আমি জরি, ভালো নাম জরিনা বেগম। আমি এই গ্রামেরই মেয়ে। 6 মাস বয়সে আমি বিলেতে চলে যাই। ওখানেই A-level পাশ করে এখন একটা বাংলা কাগজের অফিসে কাজ করছি, আর একটা বাচ্চাদের স্কুলে পড়াই। আমার নাম হামিদুর রহমান, দেশ ময়মনসিংহ, পড়াশোনা ঢাকায়। 6 মাস হলো এখানে এসেছি। ঢাকায় পড়াশোনা করে এই স্কুলে? কেন, ঢাকায় পড়াশোনা করলে মাস্টারি করতে নেই? সরি, আমি আসলে সেই কথা মিন করিনি। সবাই গ্রাম ছেড়ে শহরে যায় তো। এরকম একটা গ্রামেই আমার জন্ম হয়েছিল, বড় হয়েছিলাম সেখানে। মা মারা যাবার পর মামা আমাকে ঢাকায় নিয়ে আসেন। আপনার বাবা? বাবাকে আমার মনে নেই। আপনি যে বয়সে বিলেত গিয়েছিলেন, আমি সে বয়সে বাবাকে হারাই। সরি। তারপর গ্ল্যামারাস সিটি ছেড়ে এই গন্ডগ্রামে? গণ্ডগ্রাম বলছেন কেন? এসবই তো আমাদের ভিত। মাস্টার্স পরীক্ষা শেষে স্কুলের বিজ্ঞাপনটা চোখে পড়ল, কেমন করে যেন এখানে চলে এলাম, থেকেও যাচ্ছি। বড় একটা চাকরি পেলে নিশ্চয়ই চলে যাবেন। ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, তবে এরকম পরিকল্পনা এখন আমি নেইনি। আপনি খুব বই পড়েন, তাই না? ছেলে পড়ানো আর বই পড়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। আপনি বই ধার দেন? আমি কিন্তু দেই না। আমার ব্যাপারটা একটু আলাদা। আপনি কটা নেবেন? এখানে একটা খাতা আছে, এখানে লিখে নিয়ে যেতে পারেন, তবে একসঙ্গে দুটোর বেশি না। এটা এটা লাইব্রেরি? আমার নিজের গোটা 50 বই ছিল, নিয়ে এসেছি। গ্রামের দু একজন মাঝে মধ্যে আমার থেকে দু একটা পড়তে নেয়, আমি নিজে ওদের বাড়ি গিয়ে ওগুলো ফেরত নিয়ে আসি। ওয়ান্ডারফুল। বোন সমীরন, আমরার সম্পর্কর কথা তোমার মনে আসেনি? জি না ভাই সাহেব। মনে থাকার কথাও নাই। আজ 22 বছর থাকি তুমি লন্ডন, দেশের লোকে কোনো যোগাযোগ নাই। ইয়ো, আমি হইলাম তোমার বড় উপর বাউর ফুত। সম্পর্কে তুমি আমার মামার ঘরের বই। ইয়ো, সম্পর্ক পুরান হয়ে গেলে নয়া করা লাগে। ইয়ে হইছে, তুমি আমার ফুয়ারে চিননি? জি না ভাই সাহেব। লেখাপড়ার মন নাই, আইএ পরীক্ষা দিছে 2 বার, এখন খালি মোটর সাইকেল চালায় আর ক্যারেম খেলে। ভাই সাহেব, ফুড়ি ঘুরে লইয়া বড় টেরাবুল করলাম। আমার ফুড়ি শিক্ষিত, লন্ডন কলেজও পড়ছে। MA পাস ফুয়া ছাড়া আমি ই ফুড়ি বিয়া দিতাম নাই। MA পাস ফুয়ায় তোমারে অত টাকা দিত নাই। ও বোন, আমার তো কেস রেডি, 5 লাখ টাকা দলালরা তো দেওয়া আছে। 6 মাস ধরে রঞ্জু খালি ডাক আছে করে, কোনো ব্যবস্থা হয় না। তুমি যদি আশা দেও রেখো বোন, এই টাকাগুলো আমি তোমার তো তুলিয়া দিয়া ফুয়া গুতারে লন্ডন দিতাম চাই। ভাই সাহেব, ও বিয়ার ব্যাপারে আমি জরির বাপর লগে মাতিমু। আমি তোমার আশায় থাকলাম রেখো বোন। আমার মনে হয় জরির বাপে আমার কথা ফালাইতা পারতা নাই। এই এই
তোমরা রেখাই গিয়ে আনছে রে খাম করানিত হ্যাঁ সাগি দিয়ে আল বাওয়ানি গেলে মানুষ আর গরু ফাল্লা না নে ও দেখো শুন দে কুনানো আর পরে কুনানো তুল তুল ভাই উপর থেকে তলে দিলাম লামা তলে দি উপর থেকে আমহল কয় থেকে যে ইতা ইয়া জুট ছড়ি ন খামার ঠিক আনি হারাইছে ওমা জরি তুমি হারা দিন ক্যামেরা লইয়া কই গুরো গোমা স্কুলে বাবা আমরা গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের বাচ্চাগুলো খুব সুন্দর দে সো নাইস বাবা জরি সারাদিন বাইরে ঘুরা তোমার চলতো নাই ইখান লন্ডন নাই বাংলাদেশ ইনো তোমার সারাদিন বাড়িতে থাকা লাগবো দেশে আইবার সময় আমারে কইছো বাংলাদেশ দেখায় তাই এখন দেশে আইয়া যদি আমার গড় বন্দি থাকতে হয় তত পয়সা খরচ করি আমার দেশে আনলা এখানে দেশে তোমার বিয়া ঠিক হইব আমারে লইয়া যেতে ইচ্ছা করো কি তো বড় টেরাবুলোর মাঝে পড়লাম দেখি এরে শুনো ফুড়িরে অখন তাকি টাইট না দিলে হেসে কিন্তু সামলাইতাই পারতাই নাই সাগি সেনাইতে না দললে 3 ফিস দৌড়াইয়াও দরা যায় না কথাটা শুনিয়া রাখিও যত হিডিক সব আমার হেই হেই আমার বাসাইয়া কিতা দেখ রায় হ্যাঁ কাম করো খুব আরাম পাইছো নানি খুব আরাম পাইছো দাদা জ্বর কি তা কমছে নি হ্যাঁ আমারে কোনো অসুখে কাবু করতে পারে না রে তোমরা তানরে লন্ডন লইয়া যাওগি আমি আর কত সেবা যত্ন করবো আমারে লইয়া কোনো চিন্তা করিও না রে অসুখ তো হলতা তোমরা দাদা হ্যাঁ আমি আমরা স্কুলে বাচ্চাদের কিছুদিন পড়াইতাম চাই তুমি একটু আমারে বুঝাইয়া খাও আমার নাতনি স্কুলের মাস্টারনি হইব তোর মারে বুঝাইতাম কেনে তুই খাই গাইস দেখি সে কিতা হয় দাদা আমি এখন একটু স্কুলে যাই বিকাল বেলা তোমারে লইয়া হাওয়া খাইতে বাইরে মু যাইগো দাদা আপনি একটা বই ফেরত দিতে এলাম আরেকটা নেবেন তাই না জি তার সাথে একটা আবদারও আছে বলুন আমি আপনার বাচ্চাগুলোকে একদিন এখানে একটা আপত্তি আপত্তি বিবাহিত পুরুষরা যেখানে দুটো সন্তান নিয়ে হিমশিম খায় সেখানে আপনি একজন অবিবাহিতের ঘাড়ে দুটো সন্তানের দায়িত্ব সরি না মানে আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আমার স্কুলের ছেলে মেয়েগুলোকে আপনার খুব পছন্দ জি এবার বলুন আপনার জন্য কি করা যায় কিচ্ছু করতে হবে না শুধু আপনি আপত্তিটা না করলেই চলবে আমি কিছুদিন ওদের সাথে সময় কাটাতে চাই যতদিন দেশে থাকবেন ওদের পড়াতে চান এই তো ভয় পাবেন না বিলেতে বাংলা স্কুলে ছেলে মেয়েদেরকে পড়ানো আমার চাকরি আমি খুব একটা খারাপ টিচার নেই ভালোই তো বিনে পয়সায় বিলেতি মাস্টার আমার তো আপত্তি থাকার কথা না তাহলে আমি কাল থেকে পড়াতে আসছি বেশ হারিস ভাই তুমি যদি আশা দেও যে আমি ফুয়া করে দুবাই থেকে আনাই আশা আমি তোমারে খিলা দিতাম তুমি তো লেনদেনের ব্যাপারে কোনটাও মাতলায় না তুমি তো আমার অকলটাও জানো রে বা 10 কেয়ার ক্ষেতর জমি ছাড়া আমার আর কোনো সম্পত্তি নাই তুমি যদি কওতে আমি ফুরির নামে 5 কেয়ার লিখে দিলাম 5 কেয়ার জমিনের দাম কত কোনো মিয়া আমার এই ফুড়ি যেই সেই ফুড়ি নাই ব্রিটিশ পাসপোর্ট বুঝছো নি এই ফুড়িরে আমি বড় করছি লেখাপড়া শিখাইছি মানুষ করছি রোজগারও ঢুকাইয়া দিছি এই ফুড়িরে বিয়া করিয়া যে কোনো ফুয়া বিদেশ গিয়া রোজগারই হইব তার জীবনের একটা গতি কইব হয় হয় এটা তো হাসা কত দেখো আমার ফুড়ির পিছনে টেকা ডালতে তোমার সমস্যা কিতা কোনো মিয়া আমার ফুড়ি হইল সোনার ডিম পাড়া আস খালি সোনার ডিম দিব আমার কথা তুমি বুঝলাই নি হয় সকলটাও বুঝি আর রে বা তুমি নিজের লগে বুঝা পড়া করো আমার এত সময় খুব কম আমার ক্যাশ পয়সা দরকার
3টা টিকিট আর আওয়া যাওয়ায় আমার বহুত পাউন্ড খরচ হয়েছে, বুঝছো নি? সকলটা বুঝলাম রে বাবাই সাহেব, ইগু যে আমার দাবি বা। গত 2 দিনে তুমি 13 জন আইসইন আমার কাছে দাবি লইয়া। আমার এক মেয়ে, আমি সকলের দাবি মিটাইতাম পারতাম না। ভাই সাহেব, ফুয়ায় 1 লাখ টাকা ফাটাইছে জমিন কিনবার লাগে। এই টাকাটা আমার আতও আছে। আমি ও টাকাটা অ্যাডভান্স করতাম চাইলাম, আর খাবি নেওয়ার বাদে আপনি যা চাইবাই আমি দিলাম। তুমি ফিরাইও না রে বা আমার। দেখি চিন্তা করিয়া। A for apple. A for apple. B for bat. B for bat. C for cat. C for cat. খুব ভালো। এবার বলো তো ক্যাট মানে কি? আফা খেট হইল মেকুর। না না, মেকুর না। আমরা কি বলবো জানো? আমরা বলবো বিড়াল। আমরা যতক্ষণ স্কুলে থাকবো আমরা শুদ্ধ বাংলায় কথা বলবো। তোমরা কত বড় হবে তাই না? দেশ বিদেশে যাবে, কত জায়গায় যাবে। শুদ্ধ বাংলা আর শুদ্ধ ইংরেজি দুটোই জানা থাকা দরকার। জি হয় আফা। জি হয় আফা না, বলবা জি আপা। জি আপা। আজকে আমরা 3টে ইংরেজি অক্ষর শিখলাম। কি কি? এ, বি আর সি। আর 3টা শব্দ শিখলাম তাই না? অ্যাপল, ব্যাট আর কি? ক্যাট। তাই না? এখন আমরা এই 3টে অক্ষর আর 3টা শব্দ নিয়ে মজা করব। হ্যাঁ, আজকে তোমাদের ছুটি হয়ে গেল। যাও। কেমন হলো আপনার প্রথম দিনের মাস্টারি? বাংলাদেশে প্রথম মাস্টারি তো, সেই হিসেবে খুব ইন্টারেস্টিং। একটা জিনিস লক্ষ্য করলাম। কি? আমার বাচ্চারা আপনাকে পেয়ে আমাকে ভুলতে বসেছে। তাই? আপনি চলে গেলে ওদের বেশ মন খারাপ থাকবে কিছুদিন। তার মানে আমি চলে যাচ্ছি বলতে চান? আপনার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, বিয়েটা হলেই তো চলে যাবেন। আপনি জানলেন কি করে? এটা কোনো ব্যাপার হলো নাকি? গ্রামে থাকি, গ্রামের খবরাখবর এমনি কানে এসে যায়। আমার একটা বিয়ে মানে আমার বাবার কিছু আয় আর একটা ছেলের বৈধভাবে লন্ডনে থাকার অধিকার। কেমন আছেন? হাউ ডু ইউ ডু? কেমন আছেন? হাউ ডু ইউ ডু? তোমার সাথে কথা আছে, তোমার সাথে কথা আছে। আই ইউজ টু টক টু ইউ। তোমার সাথে কথা আছে। আই ইউজ টু টক টু ইউ। কেমন আছেন? হাউ ডু ইউ ডু? কেমন আছেন? হাউ ডু ইউ ডু? কেমন আছেন? হাউ ডু ইউ ডু? তোমার সাথে কথা আছে। আই ইউজ টক টু আই ইউজ টু টক টু ইউ। আই ইউজ টু টক টু ইউ। তোমার সাথে কথা আছে। আই ইউজ টু টক টু ইউ। তোমার সাথে কথা আছে। আই ইউজ টু টক টু বাবা ইউ। রঞ্জু, কিতা বাবা? তুই যে দলালের কাছে টেকা থইছস, ই টেকা জলদি উঠাই আন। আচ্ছা বাবা, আর কিতা করতে হইব? আর ও বাড়িতে একটু আওয়া যাওয়া কর। এই কথা তুমি আমার হওয়া লাগতো না বাবা, আমি আজও যাইব। কোন লগে লোক নাই ফুবেরি দুয়ারে, তাই নিজে লন্ডনে একবার দাওয়াত করে খাওয়াইতে পারলাম না, ওখান ফুয়ারে হাঁটাইবার লাগি ব্যস্ত হয়ে গেছে। কেমন আছেন? হাউ ডু ইউ ডু? কেমন আছেন? হাউ ডু ইউ ডু? তোমার সাথে কথা আছে। আই ইউজ টু টক টু ইউ। আই ইউজ টু টক টু ইউ। তোমার সাথে কথা আছে। আই ইউজ টু টক টু ইউ। মাস্টার সাহেব আছেন নাকি? আপনি বসেন, বসেন। একটু কষ্ট দিতে আসলাম আপনাকে। বসেন। ওই একটা চিঠি লিখতে হবে আমার ছেলের কাছে। কোনো অসুবিধা নেই। বলেন। লেখেন, বাবা জলিল, পত্রে আমার দোয়া নিও। পর সংবাদ,
তোমার জন্য ফাত্রি ঠিক করা হয়েছে। আপাতত কন্যার বাপরে 1 লাখ টাকা দিছি। তুমি জলদি জলদি বাড়িতে আসো, আসিলে বিস্তারিত জানতে পারবে। কন্যার ব্রিটিশ পাসপোর্ট, লন্ডনে কন্যা। হালিমাফু কিতা করো? হ্যাঁ, তোমার লাগি পিঠা বানাইয়া তুমি রেগো কপালি ফুরি খাওয়ার বাদামতে খালি বিয়ার আলাপ আর হালিমাফু, তোমার হাজবেন্ড তোমারে নিতে আয় নানি? হ্যাঁ, বিয়ার আগে কথা আছিল আমার সৌরর লগে আমরা ঘরের তান্ডে দুবাই ফাটাইবার লাগে। 1 বছর হয়ে গেছে, তার কোনো ব্যবস্থা হয় না দেখিয়া আমারে মায়ের তৈর করই, আমারে অত্যাচার করই। আমি এটা সহ্য করতে না পারি, শেষ পর্যন্ত আইছি। তোমার হাজবেন্ডের দুবাই ফাটাইতে কত টাকা লাগবো? 80,000 টাকা। হাতগুলো খেয়ে আছে আমার, যে অত টাকা দিব। এক মামু আসলা, ওদিকে তান গরু বান্ধিলে খান পড়ি রইছি। মামু যদি মরি যায়, যেদিকে 2 চোখ যায় ওদিকে যাই মুগি। নগমাই পিঠা খাও। আল্লাহ তোমার তাল্লা খান আমার কপাল খান দিলা না। আমি তখন মাত্র A-level শেষ করেছি। শেষ করে একটা পত্রিকার অফিসে টুকটাক কাজ করি। একদিন ঘরে বসে পত্রিকার প্রুফ দেখছিলাম, আমার বাবা এসে হাজির। আমার বাবা আমাকে বললেন, তোমার মা তোমার জন্য একটা ছেলে দেখেছেন। ছেলেটা শিক্ষিত, MA পাস, সৌদি আরবে চাকরি করছে 2 বছর, ভিজিট ভিসায় লন্ডনে এসছেন। কাউকে বিয়ে না করতে পারলে ওইখানে থাকতে পারবে না। তোমার মার ছেলেটিকে খুব পছন্দ। তারপর 2 দিনের মাথায় আমাদের বিয়ে হয়ে গেল এবং কয়েকদিনের মধ্যেই ছেলেটা একটা লাল রঙের পাসপোর্ট পেয়ে গেল এবং তারও কিছুদিনের মধ্যে তার পুরাতন প্রেমিকাকে ভিজিট ভিসায় লন্ডন নিয়ে এলেন। তারপর আমাকে ডিভোর্স করে তার সাথে সংসার করার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। ব্যাপারটা আপনি মেনে নিলেন? আমার মানা না মানার মধ্যে তফাৎ খুব সামান্যই ছিল। আমার স্বামীর রোজগারের হাত খুব ভালো ছিল, তাই কোর্টের রায়ের পর আমার যাবতীয় পাওনা করায় গন্ডায় আদায় করে দিলেন। বাস, বাবারও পকেট ভারী হয়ে গেল। অবাক করলেন আপনি। জানেন, আমাদের ডিভোর্সের কাগজপত্র পাকাপাকির পর কোর্ট থেকে বেরিয়ে যাবার সময় উনি আমাকে কি বলেছিলেন? কি বলেছিলেন? বলেছিলেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে লন্ডনে থেকে যাবার সুযোগ করে দিলেন। আর আপনি কি বলেছিলেন? আমি কিছু বলিনি, আমি শুধু তাকিয়েছিলাম ওনার মুখের দিকে আর পার্স থেকে বের করে দেখলাম আমার লাল পাসপোর্টটাকে। আচ্ছা, লন্ডনে মেয়েদের বাবা মারা তাদেরকে ওখানে বিয়ে দিতে আগ্রহী হন না কেন? এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। প্রথমত ওই যে আপনাকে বললাম, ছেলেদের অনীহা, আর দ্বিতীয়ত
মেয়ের বিয়ে দিতে বাবা মার অনেক খরচ পড়ে যায়, বরং দেশে এসে বিয়ে দিলে খরচাপাতি উল্টো ছেলের পক্ষ থেকেই হয়। সেদিক দিয়ে মেয়ের বাবা মার সেটাই লাভ। কিন্তু কিন্তু আসলে সমস্যাটা অন্য জায়গায়। কোনটা? বিয়েটা তখন আর মানুষে মানুষে হয় না, বিয়েটা তখন হয় মানুষ আর পাসপোর্টে। মেয়েটা তখন আর মেয়ে থাকে না, মেয়েটা পরিণত হয় একটা পাসপোর্টে। রঞ্জু ভাই, লিসেন জরিনা, তোমার লগে আমার কিছু টক আছে। স্কুলের মাস্টার হইল বেঙ্গলি ছেলে, এর লগে তোমার অত কথাবার্তা ঠিক নাই। আপনার কথা শুনলাম, এখন যাই। তুমি আমরার দেশি মেয়ে, তোমার বালামন্দ দেখা আমরার খাম, কিছু মাইন্ড করিও না আমার কথায়। আমার বালা মন্দ আমি বুঝমু, এখন যাই রঞ্জু ভাই। রঞ্জু ভাই, দাওয়াত কবে খাইতাম? হইব হইব, একটু জলদি জলদি করল কা। ওই ওই জলদি জলদি করল কা। ওই করিলি না। ভালোই হয়েছে আপনার সাথে দেখা হয়ে গেল। ভেবেছিলাম আপনার ঘরে যাব, আপনি আজ যে বইটা পড়েছেন ওটাই পড়ব। চলেন তাহলে। না থাক, বরং এখানেই কথা বলি। অবশ্য আপনি খুব স্বার্থপর ধরনের মানুষ, আপনার সাথে কথা বলে কি লাভ? হঠাৎ এ ধারণা? আপনার কি ক্ষতি করলাম আমি? না না, ক্ষতি করবেন কেন? সেদিন আমি আপনাকে এতগুলো কথা বললাম, অথচ আপনি কোনো জবাবই দিলেন না। কি জবাব দেবার ছিল আমার? বরং থাকে সব কথা। আপনার গল্প কিছু বলেন শুনি। আমার যে কোনো গল্প নেই? কোনো কোনো মেয়ে কিংবা গার্লফ্রেন্ড? মা ছাড়া আর কোনো মহিলাকে ভালো করে চিনি না আমি। না, অবশ্যই আপনার জীবনে এমন কেউ আসবে যে একদিন আপনার স্ত্রী হবে, আপনার সন্তানের মা হবে। ওসব এখনো চিন্তা করিনি। কেন? বিয়ে করা মানে হচ্ছে সারা জীবনের জন্য একজনের দায়িত্ব নেয়া। যে মেয়েটি তার সবকিছু ছেড়ে তার সত্তাকে আমার কাছে সমর্পণ করবে, আমার কি ক্ষমতা আছে তার দায়িত্ব নেয়ার? ও হারিস, জরিনার কোনো ঠাইটি কইল নি? আলাপ সোলের বাজান, জমির আলী আমারে 5 লাখ টাকা অ্যাডভান্স করবো কইছে, আমি তারে শুনাইছি 10 লাখ। $10 লাখ লেনদেনের 1 বছরের রুজি নাই আব্বাজান। জরিরে শুনাইছ নি কথা? জরির দিকটা তো আমরারেও দেখতে হইব বাজান।
ই ফুয়া যদি সিটিজেনশিপ পাইয়া আমার ফুড়ি ঘুরে ফালাই দেয়, তাই ভবিষ্যতের চিন্তা তো আমরাও করতে হইব না, কিতা হবা যান? জরিরে একটা বালা মানুষের লগে বিয়া দেওয়া যায় না? আব্বা, আমার লই আপনার তোর অত চিন্তার কোনো দরকার নাই। আমি নিজে যা ইনকাম করছি, বাংলাদেশে একটা জীবন আমি একলাও কাটাইতে পারবো। ইম্পসিবল। আমারে বিয়া দিয়া ইউ ওয়ান্ট টু ড্র ইউর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট উইথ প্রফিট, নানি বাবা? কিন্তু বাবা, আমার তো মনে হয় এটা তোমার রং ইনভেস্টমেন্ট হয়েছে। তার সে আমার জন্মের পর আমারে গলা টিপিয়া মারিয়া আমারে বড় করণের টাকায় তুমি একটা রেস্টুরেন্ট খুললে তোমার অনেক বেশি প্রফিট হইতো। রঞ্জু ভাই, ভালো আছেন? ভালো থাকতে তো দিলাই না। কেনে কিতা হইছে? লন্ডনের ভূত মাথা থাকি নামছে নানি? লন্ডন হইল আমরা স্বপ্নর দেশ। ঠিক কথা কইছেন, স্বপ্নর দেশ লন্ডন। লন্ডনরে স্বপ্ন দেখতেও খুব ভালো লাগবো। আমরা জীবনটা বড় কঠিন, লেখাপড়া জানি না, ক্ষেত কৃষি পারি না, বন্ধু বান্ধব সব নানানভাবে বিলাত আমেরিকাত গেছে কি। আমার 3 ফ্রেন্ড লন্ডনে মেয়ে বিয়া করিয়া লন্ডন গেছে, তারা এখন লাখ লাখ টাকা রুজি করে, আর আমি বেকার। বেকার থাকা বড় অসম্মানের জরি। এই দেশ তাকে কিতা করতাম? দেশের সব মানুষের বিদেশ যাওয়ার তো দরকার নাই, নিজের দেশও বুক ফুলাইয়া আসইন, বালা আসইন। দেশও কিতা করমু, আমরা ভবিষ্যৎ অন্ধকার। কেউ কারো রাস্তা দেখায় দিত নাই রঞ্জু ভাই, নিজের পথ নিজেরও বাইর করতে হইব। আমি তো দেখি আর লন্ডন গিয়া রেস্টুরেন্ট, ফ্যাক্টরি বা অন্য কোনোখানে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তার চেয়ে অর্ধেক পরিশ্রম করলে নিজের দেশে অনেক ভালো থাকা যায়। কিন্তু গাঁও গ্রামও কিতা করা যাইব? এখানে গ্রামে আরো বেশি সম্ভব। মাছা চাষ করইন, খেত খামার করইন, কারেন্ট আইছে, ইকটারে খাজা লাগাই ছোট ছোট ইন্ডাস্ট্রি করইন। এটা তো বহুত টাকার দরকার। লন্ডন যাবার লাগি যত টাকা খরচ হয়, তার চেয়ে কম টাকা এটা সম্ভব। তুমি আমার নতুন চিন্তা ঢুকাই দিলাই। নিজের লোকে একটু চিন্তা করিয়া দেখি। রঞ্জু ভাই, বিলাত আমেরিকা রুজি করতে যাওয়া এক জিনিস, আর বিলাত যাওয়ার লাগি লন্ডনী মাইয়া বিয়া করা আরেক জিনিস। আপনি তো লেখাপড়া করছেন, এটা বুঝেন না। একটা মেয়ের লাল মুরকে বাঁধা পাসপোর্ট না, সে একজন মানুষ, তার ভিতরে প্রাণ আছে। এই মর্যাদাটুকু তারও রাখতে দিন। মাস্টার সাহেব আছেন নিবা? ওয়ালাইকুম আসসালাম। বসে। আমার ছেলে কাল দুবাই থেকে বাড়িতে আসতেছে, আপনি জানেননি? জি জানি। আপনারা তো একটু এয়ারপোর্ট যাইতে। কিন্তু কাল তো আমার স্কুল আছে। আরে হ্যাঁ, আপনার স্কুল তো বুঝলাম, কিন্তু ওই কাস্টমার ঝামেলা আছে না, বিয়া শাদীর মাল আসতেছে, আপনাকে যাইতেই হবে। আমার স্কুল? আপনার স্কুল? কি বলেন মাস্টার সাহেব? স্কুল তো আমার, আমি আপনার বেতন দেই। একটা কথা না কইয়া পারলাম না মাস্টার সাহেব, গ্রামের লোকে খানাখানি করে। কি কানাকানি করে? দেখেন, আপনার অসম্মান হোক, এটা আমি চাই না, কথাটা একটু মনে রাখবেন।
কিতা ভাই না কিতা হইছে যার কোনো মিয়ার ফুয়া ডুবাই থেকে আইসন শুনছুন নি আইজ কোনো মিয়ার বাড়ি মিটিং থাকুন যেন সালাম আলাইকুম মাস্টার সাহেব বালা আসুননি ওয়ালাইকুম আসসালাম। লন্ডন যাইরা কবে কি বলতে চাও তুমি? উনি নু স্কুল তো অন্য খেয়াল বেশি। তার মানে? না আমরা না মানুষে মাতামাতি খরচ খুদা আমি লন্ডনই দিলাম। আপনারা হলে শুনিয়ে রাখুক হারিচালির ফুরির লগে আমার ফুয়ার ব্যাপারে 2 সপ্তাহ আগে এক কথা হয়েছে। লেনদেনের ব্যাপারেও হারিচালির লগে আমার মাথা কথা হয়ে গেছে। আমি টাকা 1 লাখ অ্যাডভান্স করছি। ওদৌকা আমার ফুয়া দুবাই থেকে আসছে। এবার আমরা ঠিক করলাম যে হারিচালির বাড়িতে যাইতাম, বিয়ার দিন তারিখ ঠিক করতাম। হারিচালি তো রঞ্জুর বাবার কাছ থেকে 5 লাখ টাকা খাইয়া বইছে। জরিনার লগে রঞ্জুর বিয়া দিত। আরে টাকা 5 লাখ তো আমিও দিমু, লগে 5 কে জমিন দিমু। এখন যদি রাজি না হয়, যদি রঞ্জুর লগে বিয়া সাব্যস্ত করে ফেলায়, রঞ্জুরে লই আপনারা কোনো সমস্যা হইতো না। রঞ্জু এখন কম্পিটিশনের বাইরে হওয়া কোনো চাচা গতকাল বাবাই গিয়া সব টাকা ফিরাইয়া লইয়া আইছুন। আমি এখন জীবনটারে অন্য লাখন দেখতাম চাই। আমি আপনারা দল নাই। আজমল তুই যা বেজগ্রামর খালি সাহেবরে খবর দে। শাড়ি পরলে আপনার যে সুন্দর লাগে। তাই আফা আপনি আর কতদিন আমরা পড়াইবা? কেন, আমি কি চলে যাব? একদিন তো ঠিকও আমরা তুইয়া যাইবা গিয়া। আর যদি না যাই? তিন সত্যি করি কই না আফা, তাইলে বিশ্বাস হবে। সত্যি সত্যি 3 সত্যি। এভাবে তাকিয়ে আছেন কেন? বসুন। আমার ক্লাস আছে। ক্লাসে পরে যাবেন, আপনার সাথে কথা আছে, বসুন। আমার বোধহয় আর থাকা হলো না। কোথায়? এই আপনাদের গ্রামে। কেন, কোথায় যাবেন আপনি? কোথায় যাব এখনো ঠিক করিনি। মিছে মিছে আমি এই গ্রামটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। আপনার স্বপ্নভঙ্গের কারণ কি আমি? যদি আমি হয়ে থাকি তাহলে আপনি কেন? আমারই চলে যাওয়া উচিত। আপনার গ্রাম ছেড়ে আপনি কেন চলে যাবেন? আমি আসলে এই গ্রামটাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। এই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে, এই গ্রামের মানুষকে নিয়ে, আর 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 কি? আর আমাদের লাইব্রেরিটাকে নিয়ে। বাড়ি যাবেন না? আজ আপনার অনুষ্ঠান। আমার অনুষ্ঠান মানে? বাড়ি যান, গেলেই বুঝতে পারবেন।
দাদা দাদা এটা কি তা শুরু হয়েছে দাদা তারা রেখো তারা যেন আমার পাসপোর্ট লয়ে তাড়াতাড়ি বিদায় হয় দাদা দাদা কথা খাও দাদা দাদা কথা খাও মাত তো বহুত তো হইল এখন আসল কথা আমরা আই হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইজা ইয়ো আর কথা বাড়াইয়া লাভ নাই আমি 10 কেয়ার জমিনের দলিল লই আইছি কাবিনটা হয়ে যাও বাকি নগদ আমি 4 লাখ টাকা দিলাম আর আপনার আর যদি আপত্তি না থাকে হাদি সাহেবের লগে আসুন বিয়াটা আজকেও ভরে দিতাম চাইলাম বড় টেরাবুলোর বাজে ফোড়লাম দেখি আমরা তো এখন বিয়ার লাগি রেডি উডি হইছি না ইটা কোনো অসুবিধা নাই পরে বড় করে অনুষ্ঠান করা যাইব নে যত তাড়াতাড়ি খাবিনটা হইব অত তাড়াতাড়ি বিশাল লাগে উঠা যাইব ও বাজান বাজান আপনি জরি রিজার্ভটা লই আইন আমি সিদ্ধান্ত নিয়েছি পাসপোর্ট হিসেবে আর বিক্রি হব না হারিস হারিস জরির মা পাসপোর্টটি রেখে গেলাম আমার পাসপোর্টের জন্য যারা আমাকে বিয়ে করতে চায় তাদেরকে এটা দিয়ে দেবেন আমি একজন ভালো মানুষের খোঁজে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন ইতি জরি একটা চেক রেখে গেলাম ওটা হালিমাকে দিয়ে দেবেন বিলু মাস্টার সাহেব অফিসে আসেননি আপা স্যার গেছেন কি কও বিলু আপা স্যারেও চিঠিটা আপনার দিয়া গেছেন আপনার লাল রঙের পাসপোর্টটার প্রতি আমার বিন্দুমাত্র লোভ নেই এই বোধটুকু আমি কাউকে বোঝাতে পারি না বলে সিদ্ধান্ত নিলাম আর এখানে নয় আজ বেলা 5টায় ট্রেন ছাড়বে ঢাকার পথে আমার এই চিঠিটা যখন আপনার হাতে পৌঁছবে তখন আমি হয়তো আপনাদের পাহাড়ি সুড়ঙ্গ মাড়িয়ে অনেক পথ পার হয়ে যাব কোথায় নামবো ঠিক জানি না তবে ট্রেন ঢাকা পৌঁছার আগে কোনো এক অচেনা স্টেশনে নেমে যাব শুরু করব আর একটা নতুন জীবন আমার নতুন জীবনেও আমি যখন আগের জীবনের কথা ভাবব তখনও আমি আপনার কথাই ভাবব আপনি ভালো থাকবেন রঞ্জু ভাই কয়টা বাজে ফোনে 5টা রঞ্জু ভাই তাড়াতাড়ি আমার স্টেশনে লইয়া চলুন
হামিদ ভাই, হামিদ ভাই, আমার লাল পাসপোর্টটি এখন আর আমার সাথে নেই। কি বলছেন আপনি? হামিদ ভাই, আপনি প্লিজ নেমে আসুন, প্লিজ। নামুন মাস্টার সাহেব, নামুন। এই নাটকের জরি কোনো কাল্পনিক চরিত্র নয়। জরিরা বিভিন্ন নামে আমাদের আশেপাশে বিচরণ করছে। বিলেত প্রবাসী সকল জরির অভিভাবকের ভাগ্য এরকম হয় না। তবুও কদাচিৎ কোনো কোনো জরির ভাগ্যে জুটে যায় পণ্যের কালিমা। তার নারী সত্তাকে অবজ্ঞা করে পাসপোর্টের মূল্য অন্যের কাছে বড় হয়ে ওঠে। বিশাল অঙ্কের মূল্যে নির্ধারিত হয় তার বর ভাগ্য। তাই তো কখনো জরিরা প্রতিবাদী হয়ে উঠে, কারো বা ভাগ্যে জোটে কারাবাস। আসুন আমরা জরিদের মানবিক মর্যাদাকে সম্মান জানাই।